নমস্কার বন্ধুরা, আজকে রান্না হচ্ছে সুদীপ্ত রান্নাঘরে বড়ি দিয়ে, মাছ দিয়ে আর আলু দিয়ে একটা পাতলা ঝোল। তার জন্য আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। 2 পিস করে নিয়েছি, 6 পিস বড়ি নিয়েছি, একটা আলু লম্বা লম্বা কেটে নিয়েছি, অর্ধেক পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটা রসুনের কোয়া ও আদা। তারপর আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পর আমি সর্ষের তেল 50 গ্রাম মতো দিয়ে আমি মাছগুলো দিয়ে সুন্দরভাবে ভাজতে দিয়েছি। আমি লাল লাল করে মাছটা ভাজবো। মাছগুলো তুলে নিচ্ছি। তারপর আমি আবার মাছ দিয়ে দুবার ভাজবো, কারণ একবারে মাছগুলো ভাজা হবে না। এরপর আবার মাছগুলো দিয়ে আমি সুন্দর করে দুবার ভেজে নিয়েছি। এখন শীতের সময় নতুন বড়ি দিবে অনেকেই, আমি নতুন বড়ি পেয়ে গেছি, তাই আজকে ইচ্ছে হলো যে সরপুঁটি দিয়ে বড়ি দিয়ে একটা পাতলা ঝোল রান্না খাবো। এবং শীতের সময় বড়ির ঝোল সুন্দর লাগে খেতে। এরপর আমি ওই তেলেই যে একটা আলু কেটেছিলাম লম্বা লম্বা করে, আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। যারা এখনও বড়ি দেননি বা কিনেননি, নতুন যারা এখন শীতের সময় বড়ি দিয়ে মাছের ঝোল খাবেন, খুব ভালো লাগবে। বাড়ির বড়ি হলে খুব ভালো হয়, আমি বাড়ির বড়ি পেয়েছি। এরপর ওই তেলেই আমি যে 6টা বড়ি নিয়েছিলাম সেই বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো একটু আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, কারণ গ্যাসটা খুব আস্তে দিয়ে বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি। বড়িগুলো আস্তে আস্তে দেখছেন আমি ভাজছি। এই বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিলাম। ওই তেলেই আমি সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমার আদা রসুন লঙ্কা পেস্ট করা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। খুব সামান্য মশলা দিয়ে একটু জল দিয়েছিলাম, দিয়ে 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরে, 1/2 চামচ হলুদ দিয়ে আমি সামান্য মশলা বলে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মোটামুটি মশলায় তেল ছাড়তে শুরু করেছে। এই মশলার তেল ছাড়বে যখন, তখন আমি এই কাটা আলুটা আমি দিয়ে দেবো। ভাজা যে কেটেছিলাম, ভেজে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে সুন্দরভাবে আলুটা কষতে লাগবো। খুব মশলা কম বলে মশলাগুলো আলুতে লেগে যাচ্ছে। আপনারা পরে একটু জল দিলেও দিতে পারেন। আমি সুন্দরভাবে আলুটা কষে নিয়েছি। এরপর আমি 1 গ্লাস মতো জল দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এই শীতের সময় বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল খাবেন, আলু দিতে পারেন, কিংবা শুধু বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল খেতেও খাবেন, খুব সুন্দর লাগবে। নিরামিষ রান্নাও খেতে ভালো লাগবে। বড়ি একটা খুব সুন্দর একটা জিনিস। তারপর আমি যখন জলটা ফুটবে তখন আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িটা একটু আগে দিতে হবে, কারণ বড়িটা সেদ্ধ হবে, সিদ্ধ হতে একটু সময় লাগে। এরপর আমি মাছগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। বন্ধুরা, আমি ভিডিও দিচ্ছি, একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর কেমন ভিডিও দেখতে চাবেন একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানান। রান্না আমার মোটামুটি কমপ্লিট। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রান্না শেষের দিকে। এই বন্ধুরা, রান্নাও কমপ্লিট। এরপর গরম ভাতের সঙ্গে খেয়ে নেব।